সুদ ও ঘুষের পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির-রুব। মুসনাদ আহমদ শরীফের 17822 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। যেই দেশে যেই এলাকা সুদের ছড়াছড়ি হয়ে যায়, প্রতিটা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লা শুধু সুদের কারবার, একদম হুন্ডা ঢাকাইয়া আসে সুদের টাকা উসুল করার জন্য, একদম তাকে চেয়ার দেওয়া হয়, আবার বাতাসের ব্যবস্থাও করা হয়, আর এতটুকু এতটুকু বই নিয়ে এসে সুদের টাকা জমা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। যেই দেশে সুদের কারবার বেড়ে যায়, ওই দেশে দুর্ভিক্ষ আসে, ওই দেশে দুর্ভিক্ষ আসে। মুসনাদ আহমদ শরীফের 17822 নম্বর হাদিস। যেই দেশে প্রতিটা ঘরে ঘরে সুদের কারবার ছড়াছড়ি হয়ে যায়, ওই দেশে দুর্ভিক্ষ আসে। ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির-রুব। আর যেই দেশে ঘুষের ছড়াছড়ি বেড়ে যায়, ওই দেশের মানুষগুলো, ওই দেশের পুরুষগুলো কাপুরুষ হয়ে যায়, পুরুষের পৌরুষত্ব আর থাকে না। সমাজ পরিচালনা করবে মেয়েরা, পরিবার পরিচালনা করবে মেয়েরা, রাষ্ট্র পরিচালনা করবে মেয়েরা, ডিসি অফিস পরিচালনা করবে মেয়েরা, টিএনও অফিস পরিচালনা করবে মেয়েরা, সচিবালয় পরিচালনা করবে মেয়েরা, মন্ত্রণালয় পরিচালনা করবে মেয়েরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির-রুব। যেই দেশে প্রতিটা রমলে রমলে ঘুষের কারবার বেড়ে যায়, একদম সচিবালয় থেকে একদম ঝাড়ুদার পর্যন্ত সবাই ঘুষ খায়, সবাই ঘুষ খায়। ঘুষ ছাড়া কিছু হয় না। আরে ঘুষ ছাড়া একটা হাসপাতালের বেডও পরিবর্তন করে না। দেখছেন নি অবস্থা? যেই ব্যক্তি হাসপাতালের বেডের যে বেড কভার পরিবর্তন করবে, তাকে সরকার বেতন দিচ্ছে না? আর কথা বল না, বেতন দিচ্ছে না? কিন্তু আজকে যখন 20 টাকা দেওয়া হয়, তারপরে হাসপাতালের বেডের বেড কভার পরিবর্তন করতেছে। এমনি ভাবে একদম সচিব থেকে, একদম সচিব থেকে সকল টিএনও ম্যাজিস্ট্রেট সহ ডিসি এসপি ওসি সহ সকল অফিসার এবং কর্মচারীরা যখন ঘুষখোর হয়ে যায়, ইল্লা উখিযু বির-রুব, ওই দেশের পুরুষগুলো সব কাপুরুষ হয়ে যায়, নারীদের অধীন হয়ে যায়। নারীরা যা বলে তাই করতে হবে। নারীরা বলবে দাও, পুরুষরা দাঁড়াবে। নারীরা বলবে বসো, পুরুষরা বসবে। নারীরা বলবে ওইদিকে তাকাও, ওইদিকে তাকাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসনাদ আহমদ শরীফের 17822 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির-রুব। যেই দেশে ঘুষের ছড়াছড়ি হয়ে যায়, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে, একদম অফিসার লেভেল থেকে ঝাড়ুদার পর্যন্ত সবাই যখন ঘুষখোর হয়ে যায়, তখন ওই দেশের মানুষগুলো, ওই দেশের পুরুষগুলো সব কাপুরুষ হয়ে যায়। তাদের আর পৌরুষত্ব, তাদের গাম্ভীর্যতা থাকে না। তাদের যে একটা পৌরুষত্ব ভাব, তাদের যে একটা গাম্ভীর্য ভাব, এটা আর থাকে না। তারা সব কাপুরুষ হয়ে যায়।